الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريئون فرد صمد عن صفة الخلق بريئون رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो मरण থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি যদিও পালাও আকাশ পানে সেথায় লইবে সিঁড়ি নদী পথে নৌকা চালায় ও মাঝি ভাই বেলা ডুবার আগে আমি ওপার পুষতে চাই ডুবে গেলে বেলা তো আর সে তো আর ওঠে না ভেঙ্গে গেলে মেলা তো আর সে তো আর জমে না আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন মান আহাব্বা লিল্লাহ তুমি যদি কাউকে মহব্বত করো তাহলে এই মহব্বতটা হতে হবে আমি আল্লাহর জন্য ওয়ামান আবগাদা লিল্লাহ তুমি যদি কারোর সাথে শত্রুতা পোষণ করো এই শত্রুতাই ঝগড়াটাও হতে হবে আমি আল্লাহর জন্য ওমান আতা লিল্লাহ এবং তুমি যদি কাউকে দান করো কোনো সাহায্য করো এই সাহায্যটা হতে হবে আমি আল্লাহর জন্য ওমান আলিল্লাহ এবং যদি তুমি কাউকে সাহায্য করবা না কাউকে তুমি দান করবা না এই দান না করাটাও হতে হবে আমি আল্লাহর জন্য ফাকাদ ইস্তাকমালাল ঈমান তাহলে তুমি একজন পরিপূর্ণ ঈমানদার হয়ে যাবা বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহকে ভালোবাসা কিসের সাথে সম্পৃক্ত ঈমানের সাথে কিসের সাথে ঈমানের সাথে আল্লাহকে ভালোবাসা ঈমানের সাথে মনে রাখবেন এই কথাটা খুব গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله تعالى জানায় দেয় কুল হে নবী আপনি এলান করে দেন আপনি আমার বান্দাদেরকে জানায়া দেন
এইভাবে শাস্তি দিতে থাকবো। বেলাল একবার বেহুশ হয়, একবার বেলাল হুশ হয়, একবার বেলাল বেহুশ হয়, একবার বেলাল হুশ হয়। বেলাল যখনই হুশ হয় তখন মাওলাকে ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, আমি দুনিয়ার সকল কষ্ট সহ্য করতে পারবো, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আপনি আমাকে দুনিয়াতে যত প্রকারের উমাইয়া শাস্তি দেখ না কেন, আমি সকল শাস্তিগুলো মেনে নিব। উমাইয়া আমাকে যত প্রকারের শাস্তি দেখ আমি মেনে নিব। এবার উমাইয়া আরো শাস্তি দেওয়া শুরু করলো। এবার বেলালের গলায় একটা রশি লাগায়া ঘোড়ার পায়ের সাথে আরক মাথা লাগাই দিল। এবার মক্কার নওজোয়ানদেরকে বলল, যাও তাকে মরুভূমির মধ্যে উত্তপ্ত বালির মধ্যে হেঁচড়াইতে থাকো। বেলাল যতক্ষণ পর্যন্ত কালিমা না ছাড়বে বেলালকে তোমরা শাস্তি দিতেই থাকবা। এইভাবে বেলালকে শাস্তি দেয়। বেলালের শরীর থেকে গোস্তগুলো উত্তপ্ত বালির কারণে ক্ষয়ে ক্ষয়ে পড়ে যাচ্ছে। বেলাল একবারে বেহুশ হয়, একবার বেলাল হুশ হইতেছে। এইভাবে যখন শুরু হয়ে গেল, ওইদিকে আবু বকর বাড়ি থেকে রওনা হয়ে গেল। দেখে ওইদিকে কি যেন আওয়াজ হইতেছে। আবু বকর দৌড়ায় আসা দেখে বেলালকে ওরা মারতেছে, বেলালকে মারতেছে। আবু বকর বলতেছে, ও উমাইয়া, তুই বেলালকে মারিস না, আমাদের বেলালকে আমাদের কাছে ফিরাইয়া দাও, আমাদের বেলাল আমাদের কাছে ফিরাইয়া দাও, তোমার কি লাগবে তুমি আমাদের থেকে নিয়ে নাও। বেলাল দৌড়ে একবার নবীর কাছে চলে গেল, ও নবী আমার, আপনার ওই কালো আফ্রিকার বেলালকে উমাইয়া শাস্তি দিতেছে। নবী দুই চোখের পানি ছেড়ে দিয়া বলে, রে আবু বকর, যাও যাও, আমার বেলালকে আমার বুকে ফিরাইয়া দাও, আমার বেলালকে আমার বুকে নিয়াও, যাও আবু বকর যাও। তবে আবু বকর দাঁড়াও, তুমি একা কেন আবু বকরকে বেলালকে কোরাই করবা? আমি নবী আল্লাহ তাআলার কাছে বলবো, রে আল্লাহ, আপনার এক খাঁটি মুমিন, আপনার এক খাঁটি কালো এক বান্দাকে আমিও টাকা দিয়ে কোরাই করেছি। নবী তার থেকে কিছু টাকা দিয়ে আবু বকরকে বলতেছে, যাও আবু বকর, আমার বেলালকে আমার দরবারে নিয়ে আসো। আবু বকর একটা দৌড় দিয়া উমাইয়ার কাছে চলে গেল। উমাইয়ার কাছে যায় বলে, রে উমাইয়া, আর বেলালকে মারিস না, আমাদের বেলাল আর সহ্য করতে পারে না, পারে না, তুই আর বেলালকে মারবি না, বেলালে বড় কষ্ট পাইতেছে, বেলালকে তুই মারিস না। এবার আবু বকর বলে, উমাইয়া, তোর কি লাগবে আমাকে তুই বল, তুই যদি আমাকে বলো প্রয়োজন যা চাইবি আমি তাই দিব, তারপর বেলালকে আমাদের কাছে ফিরাইয়া দে। এবার উমাইয়া বলে, না আবু বকর, না না, বেলাল আমার কুরাইকৃত গোলাম, আমি বেলালকে যা ইচ্ছা তাই করব। এবার আবু বকর বলেন, উমাইয়া, তোদের দলের এক গোলাম আমার ঘরে কাজ করে, ওই গোলামকে আমি দিয়ে দিব, আমাদের বেলালকে আমাদের কাছে ফিরাইয়া দাও। এবার উমাইয়া রাজি হয়ে গেল, বেলালকে নিয়ে সোজা নবী দরবারে উপস্থিত হয়ে গেল। নবী বেলালকে দেখে বলে, রে ও বেলাল, আয় আয় আয়, আমার বুকে আয়, আমার বুকে আয়। নবী দুই চোখের পানি ছেড়ে দিয়া বেলালকে বুকে জড়াইয়া ধরল। বেলালকে এমন কষ্ট দিছে, বেলাল কেন মুখের দিয়া জপ করতো আল্লাহ আল্লাহ শব্দ কেন বলে, এই জন্য উমাইয়া পাশান বেলালের জিব্বার মধ্যে একটা প্যারাগ লাগাইয়া দিছে। এবার নবী বলে, বেলাল আয় 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 আয়,
আমার বুকে আমি তোর জিহ্বাটা একটু বের কর। আমি নবী একটু থুতু লাগায়া দেই। আমি নবী থুতু লাগায়া দিলে বেলাল তোমার জিহ্বাটা ভালো হয়ে যাবে। এবার বেলাল দুই চোখের পানি ছেড়ে দিয়া বলে, নবী আমার, আমি জানি নবী আপনি থুতু দিলে আমার জিহ্বাটা ভালো হয়ে যাবে রে নবী। তবে নবী আমি চাই না আমার জিহ্বাটা ভালো হয়ে যাওক। ওই হাসরে ময়দানে যেদিন আল্লাহ আমাকে উঠাইবে, আমি আল্লাহ দরবারে বলবে, রে ও দয়ার মালিক, আমি কালিমা গ্রহণ করার কারণে, আপনার উপরে ঈমান আনার কারণে ওই পাষাণ মাইয়া আমাকে এমন শাস্তি দিছে। আবু বকর যখন সময় হয়ে গেল, আপনি বের হয়ে যান, হিজরতের জন্য চলে যান। নবী সূরা ইয়াসিন থেকে কিছু অংশ পাঠ করে বালির মধ্যে, একটু ধুলার মধ্যে এইভাবে বলল, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। এইভাবে নবী আমার পাঠ করে ওই ধুলার মধ্যে একটু বাতাস দিল। বাতাস দেওয়ার সাথে সাথে সকল কাফের মুশরিকের চোখের মধ্যে চলে গেল। নবী এই ফাঁকে ঘর থেকে বের হয়ে গেল। নবী এবার ঘর থেকে বের হয় আর দুই চোখের পানি ছেড়ে দিয়া বলে, রে ও আমার জন্মভূমির মানুষ, জন্মভূমির মায়া বড় কষ্ট, জন্মভূমি ছাড়তে বড় মন চায় না। ও কাবার মালিক, আমার জন্মভূমির মানুষগুলো আমাকে চিনল না। বাইতুল্লাহ দিকে তাকায় আর কান্না করে, নবী ও বাইতুল্লাহ তোকে ছাড়তে মন চায় না, বড় মায়া হয় তোকে ছেড়ে আমি হিজরত করতে মন চায় না রে বাইতুল্লাহ। তারপরও আমার যেতে হয়, আজকে আমার জন্মভূমির মানুষ আমাকে চিনল না। ভূমির মায়া বড় কষ্ট, এখান থেকে ঢাকা গেলে বড় কষ্ট হয়েছে। নবী চলতে চলতে আবু বকরের ঘরের সামনে যায় বলে, আসসালামু আলাইকুম ইয়া আবু বকর। আবু বকর উত্তর দিল, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। নবী আমার হতভম্ব হয়ে গেল, বলল, রে আবু বকর, তুমি কি ঘুমাও নাই? তুমি কি ঘুমাও নাই? তুমি কি ঘুমাও নাই? আমি তো তোমাকে অনেক আগে বলেছিলাম নবী আমি একদিন তোমার সাথে হিজরত করব। আবু বকর দুই চোখের পানি ছেড়ে দিয়া বলে, ও নবী আমার, আপনি যেদিন আপনি আমার কানে কানে বলেছিলেন, ও আবু বকর তুমি রাতের বেলায় আমি নবীর সাথী হবা হিজরতের, আমি আবু বকর ওই দিন থেকে ঘুমাই নাই। আমার নবী আইসা দাঁড়ায় থাকবে, আমি আবু বকর ঘুমাইব, এইটা হইতে পারে না। নবী দুই চোখের পানি ছেড়ে দিয়া বলে, রে আবু বকর, আমি তোমার ঋণ পরিশোধ করতে পারবো না। আবু বকর ডাক দিয়া বলে, নবী আমার, ওই দিকে চায়া দেখেন আমার মেয়ে আসমাও ঘুমায় না, আসমাও ঘুমায় না। নবী আসবে, নবীর সফরের জন্য নাস্তা রেডি করতে হবে। আমার মেয়ে আসমা নাস্তা রেডি করে দাঁড়ায় রইছে। ওই দিকে নবী তাকায় দেখেন আমাদের সফরের সঙ্গী উটটাও প্রস্তুত হয়ে গেছে। নবী দুই চোখের পানি ছেড়ে দিয়া বলে, রে আবু বকর, আজকে তুমি এই বিপদের দিনে, আজকে এই হিজরতের সময় বিপদের দিনে তুমি আমার সাথী, তোমাকে দেওয়ার মতো আমার কিছুই নাই। আবু বকর, তোমাকে দেওয়ার মতো কিছুই নাই, তবে আমি আল্লাহর কাছে দোয়া করে গেলাম রে আবু বকর, আল্লাহ যেন আজকে আমরা হিজরতের সাথী, জান্নাতে যাওয়ারও যেন সাথী আল্লাহ আমাদেরকে বানায় দেন। বলেন সুবহানাল্লাহ। ও গোলামের দল, কেমনে হয়েছে নবীর আদর্শকে আঁকড়ায় ধরছে, নবী যা বলছে তা মানছে। আজকে নবীর আলোচনা শুনি, নবীর সুন্নত মতো চলি না। আজকে নবীর সুন্নত গুলো কামাই করে দিচ্ছি রে যুবক। তোমার মতো কত যুবক এই দুনিয়া থেকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়,
তোমার মতো কত যুবক রাস্তায় পড়ে মারা যায়, তোমার মতো কত যুবক লঞ্চে ঢাকা যাওয়ার পথেও মারা যায়। ও যুবক, কত যুবক রাত্রে খাবার খেয়ে ঘুমাইছে, ভোর রাত মা ডাকতে গেছে, ও সন্তান ওঠ, সন্তান ওঠ ওঠ, সন্তান আর তো উঠে না। ও যুবক, এই জন্য বাটপারি করে কোনো লাভ হবে না, আল্লাহ তাআলার কাছে যাইতে হবে। নবীর আদর্শ বাদ দিয়ে আল্লাহ তাআলার কাছে যাওয়া যাবে না। এই জন্য নবীকে পালন করা, ঈমানের সাথে আল্লাহকে মুহাব্বত করা ঈমানি দায়িত্ব। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল, হে নবী আপনি জানিয়ে দেন, তুহিব্বুনাল্লাহ, আমার বান্দারা যদি আমি আল্লাহকে পাইতে চাই, আমি আল্লাহকে যদি মুহাব্বত করতে চাই, আমি আল্লাহকে যদি মুহাব্বত করতে চাই, আপনি নবীর যেন তারা আতায়াত করে, আপনি নবীকে যেন তারা মুহাব্বত করে। আপনি নবীকে মুহাব্বত করাটাই হলো আমি আল্লাহকে মুহাব্বত করা, আমি আল্লাহ তাআলার কাছাকাছি হওয়া। আল্লাহকে মুহাব্বত করার মাধ্যম হলো নবী। নবীকে তুমি আর আপনি কত মুহাব্বত করি, নবীকে মুহাব্বত করার জন্য নবীর সামনে যাওয়া লাগবে না, নবীর কাছেও যাওয়া লাগবে না, নবীকে দূর থেকে মুহাব্বত করা যায়। কেমন মুহাব্বত? এমনকি নবীর যুগে অনেক সাহাবী, অনেক তাবী আছে, তারা নবীর সাথে সাক্ষাৎ করতে পারে নাই, কিন্তু নবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত। ওই ইয়ামানের মাটিতে ওয়াইস করুনি রহমাতুল্লাহি আলাইহির ঘটনা কিতাবের মধ্যে পাওয়া যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা লেখে যে ওয়াইস করুনিকে আল্লাহ তাআলা এত দামি বানাইছে। কেন এত দামি বানাইছে? ওয়াইস করুনি আমার নবীকে এত মুহাব্বত করতে, এত ভালোবাসতো। নবী যখন মদিনায় ছিল, ওয়াইস করুনি ওই ইয়ামানের মাটিতে ইসলাম গ্রহণ করে। ওয়াজ করিনি, মনে বড় আশা নবীর সাথে সাক্ষাৎ করবে, নবীর সাথে দেখা করবে, আমার নবীকে দুই চোখ ভরে দেখবে, নবীর পিছনে আইসা 2 রাকাত নামাজ পড়বে, নবীর সাথে যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হবে। এই তামান্না ওয়াজ করিনির অন্তরে জাগলো। কিন্তু ওয়াজ করিনি একদিন চিঠি পাঠায় দিল নবীর কাছে। নবী চিঠিটা উঠায় দেখলো ওয়াইস করুনি চিঠি পাঠাইছে। চিঠির মধ্যে লেখা, ও নবী আমার, আমি ওয়াইস করুনি আপনার এক পাগল, আপনার এক পাগল ইয়ামানের মাটিতে, আমি আপনাকে দেখতে বড় মন চাই রে নবী, আমি আপনার এমন পাগল, আপনাকে দেখার জন্য আমি পাগল। নবী আপনার পিছে মুক্তাদি হয়ে 2 রাকাত নামাজ পড়ব, নবী আপনার সাথে যুদ্ধের ময়দানে যাইতে বড় মন চায়। ওই চিঠির মধ্যে ওয়াইস করিনি লেখে, নবী, তবে নবী গো, আমার ঘরে আমার এক অসুস্থ মা আছে, আমার এক বৃদ্ধ মা, আমার মায়ের কারণে আমি আপনার দরবারে আসতে পারি না রে নবী, আমি কি করব আপনি জানায় দেন। এবার নবী অপর পৃষ্ঠায় লিখে দিচ্ছে, ওয়াইস করুনি, তুমি আমার নবীর কাছে আসা লাগবে না, তুমি তোমার মায়ের খেজমত করো, তুমি তোমার মায়ের সেবা করো রে ওয়াইস করুনি। ওইদিকে নবীরা তো পাগল, সারা জীবন আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, ও দয়ার মালিক, আপনি আমাকে নবীর সাথে সাক্ষাৎ করাইয়া দেন। এইদিকে নবী চিঠির মধ্যে লিখে দিল, ওয়াইস করুনি, তোমার আশা লাগবে না, তুমি তোমার মায়ের খেজমত করো, তুমি তোমার মায়ের খেজমত করো। এইদিকে ওয়াইস করুনি মায়ের খেজমত করতেছে। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পাশে উপস্থিত হয়ে গেল। নবীর পাশে উপস্থিত হওয়ার পর নবী হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিল, ও ওমরে ফারুক, ওই ইয়ামানের মাটিতে আমার এক পাগল, আমার এমন পাগল,
আমার সাথে সাক্ষাৎ করতে বড় ইচ্ছা করতেছে, কিন্তু তার মা অসুস্থ, সে আমার সাথে সাক্ষাৎ করতে পারবে না। তবে ওমর আমি তোমাকে জানায়া দেই, ওই পাগলটা যদি আমি নবী থাকাকালীনও আসে, আর যদি আমি নবী দুনিয়া থেকে চলেও যাই, ওই পাগলটা যখন মদিনায় আসবে, তুমি ওমর তার থেকে দোয়া চাইবে আল্লাহর কাছে, আল্লাহ যেন তোমাকে জান্নাতবাসী করে। নবী দুনিয়া থেকে চলে যায় দীর্ঘ একটা সময়, এমনকি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পৃথিবী থেকে চলে যায় লম্বা একটা সময়। একদিন মক্কার আনাগোনায় খবর ছড়িয়ে পড়ল, আল্লাহর নবীর সেই পাগল ওয়াইজ করিনি মদিনায় আসছে। সবাই উপস্থিত হয়ে গেল, যার কথা নবী এমন গুরুত্বের সাথে বলে গেল, এই সেই ওয়াইজ করিনি আসার সাথে মদিনার চারিদিকে কেমন যেন একটা হইচই পড়ে গেল। এবার ওয়াইজ করিনি সরাসরি মসজিদে নববীতে এসে কান্না শুরু করে দিল। আল্লাহ তাআলার কাছে, ও দয়ার মালিক, আমি আমার মায়ের কারণে আমি নবীকে দেখতে পারি নাই, আমার মনটা বড় কান্না করে, আমি নবীর কাছে নামাজ পড়তে পারলাম না। এই দিকে সরে গেল, তখন গভর্নর ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর পৌঁছে গেল, ওই ইয়ামানের সেই পাগল, নবীর সেই পাগল মসজিদে নববীতে আসলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে চলে আসলো। চলে আসার পর পিছন থেকে সালাম করলো, ওয়াইজ করে নিয়ে বলল, ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার ওমর ফারুক জিজ্ঞাসা করে, ভাই তুমি কি ওয়াইজ করুনি কিনা? এইবার ওয়াইজ করিনি দুই চোখের পানি ছেড়ে দিয়া বলে, ওই ভাই ওমর ফারুক, তোমাকে দেখে বড় আমার হিংসা হয়। আমার বড় ইচ্ছা ছিল আমি নবীকে দেখব, নবীকে দেখতে পারলাম না। নবীর মুক্তাদি হয়ে আমি নামাজ পড়ব, আমি নামাজ পড়তে পারলাম না। তোমরা নবীর সাথে জিহাদের ময়দানে গেছো, আমি নবীর সাথে জিহাদের ময়দানে যাইতে পারি নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছেড়ে দিয়া বলে, ভাই ওয়াজ করুনি, তোমার দাম আল্লাহ তাআলার কাছে এত বেশি, এত বেশি। নবী আমার মৃত্যুর আগে আমাকে ওসিয়ত করছে, ওমর ওই ইয়ামানের সেই পাগলটা যখন মদিনায় আসবে, তুমি তার থেকে দোয়া চেয়ে নিবা আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা যেন তোমাকে জান্নাত দান করে। ও ভাই অস্করুনি, তুমি এমন কোন আমল করছো রে ভাই, যার কারণে আল্লাহ তাআলার কাছে তোমার এত দাম? কেমন দাম, কেমন দাম? এবার অস্করি দুই চোখের পানি ছেড়ে দেয়া বলে, ভাই ওমর ফারুক, আমার বৃদ্ধ মা চোখেও দেখতো না, আমার মায়ের খেজমত করতাম, আমার মায়ের জন্য আমি নবীকে দেখতে পারি নাই, আমি নবীর বড় পাগল ছিলাম। তবে আমার মা মৃত্যুর আগে আমার জন্য দুইটা দোয়া করে গেছে, আল্লাহ তাআলার কাছে হাত উঠায় দুইটা দোয়া করে দিছে, ও দয়ার মালিক, আমার ওয়াজ করিনি আমি মায়ের জন্য, আমি মায়ে এতটা খুশি, এতটা খুশি, আমি মা আমার ওয়াজ করিনি আপনি এত খুশি হয়ে গেলাম। আপনি আমার ওয়াজ করুনির জন্য আপনি নিজে আল্লাহ তাআলা হয়ে যান, আমার ওয়াজ করুনিকে আপনি কোথায় ঠেকাইবেন না, আপনার থেকে আমার ওয়াজ করিনি যা চাইবে তখনই আপনি তা দান করবেন। ও ভাই ওমর ফারুক, আমার মা যেদিন থেকে দোয়া করছে আজ পর্যন্ত আমি আল্লাহ তাআলার কাছে যা চাইছি আমার আল্লাহ কখনো ফিরাইয়া দেয় নাই। এই জন্য বলবো কলিজার টুকরা যুবক, মা বাবার সাথে খারাপ ব্যবহার করবেন না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করবেন না রে যুবক, কারণ আল্লাহ তাআলা মা বাবার কথা কোরআনের মধ্যে জানায় দেয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিকা আল্লা তা'বুদু, আমি আল্লাহ তাআলাকে রব হিসাবে মানো, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা
ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তারপরে তুমি তোমার মায়ের সাথে সদ্ব্যবহার করো। কেমন সদ্ব্যবহার? আজকে যুবকদের যদি তাকাই, আজকে যুবকরা বাবার সাথে ভালো ব্যবহার করে না, মায়ের সাথে ভালো ব্যবহার করে না রে যুবক। ও কোরআনওয়ালা বানাইতে পারো নাই রে মুরব্বী বাবা। একটা সন্তানকে যদি কোরআনওয়ালা বানাইতে রে মুরব্বী বাবা, ও পর্দার আলের মা, একটা সন্তানকে যদি কোরআন আলা বানাইতে পারতা। আমাদের এই ভোলার ঘটনা আপনারা ইউটিউবে সার্চ দিলে পাবেন। এক মা আব্দুর রব হুজুর কিছুদিন আগে ভোলাতে প্রোগ্রাম করছে, ইউটিউবে সার্চ দিলে ঘটনাটা পাবেন, ইউটিউবে ঘটনাটা পাবেন। ওখানে এক মায়ের একটা ঘটনা আছে। এক সন্তানকে মাদ্রাসায় মাহফিলের প্যান্ডেল, তিনজনকে পাগড়ি দিয়েছিলাম। তিনজনকে পাগড়ি দেওয়ার পর তিনজনের মধ্যে দুইজন বড় আনন্দ, দুইজন বড় খুশি। একটা ছেলে কেমন যেন মন মরা, কেমন যেন মন মারা, কোনো মুখে হাসিও নাই। এবার মাহফিল শেষ হয়ে গেল। মাহফিল শেষ হওয়ার পর যখন সন্তান সবাই বাড়ি ঘরে চলে গেল, এবার মুহতামিম সাহেব হুজুর বলেন, হুজুর আপনার রুমে এই তিনজন ছেলে আপনার খাদেমের জন্য নির্দিষ্ট থাকবে। আমি বললাম হুজুর ঠিক আছে, তারা এখানে থাকবে, কোনো সমস্যা নাই। এবার যখন সবাই ঘুমিয়ে গেল, ওই বাচ্চাগুলো আমার জন্য বেড রেডি করে দিল। বাচ্চাগুলো সব রেডি করার পর আমি খাটের উপরে শুয়ে গেলাম। শুয়ে যাওয়ার পর আমি বারবার ওই তিনটা ছেলের দিকে নজর দেয়। পাশের দুইটা ছেলে ঘুমায়া যায়, একটা ছেলে ঘুমায় না, তার চোখ দেওয়া শুধু টল 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 করে পানি বের হইতেছে। আমি রাত্রে দেখলাম একবার এই দিকে ঘোরে, একবার ওই দিকে ঘোরে, একবার এই দিকে ঘোরে, ওই ছেলেটা ঘুমায় না। যখন সকাল হয়ে গেল, সকাল হয়ে যাওয়ার পর বাচ্চাগুলো বলে হুজুর আপনার জন্য নাস্তা রেডি হয়ে গেছে, গাড়ি অপেক্ষা করতেছে। আমি বারবার ওই ছেলেটার দিকে তাকাই, ছেলেটা চোখ দেয়া কেমন যেন পানি পড়বে পড়বে অবস্থা। আমি ডাক দিয়া বললাম তুমি কেন কান্না করো বাবা, আমার কাছে বলো। আমি বারবার বলতেছি, ছেলে কোনো কথা বলে না। আমি বলি তোমার কোনো টাকা সমস্যা আছে কিনা, তোমার সাথী ভাইরা তোমার সাথে ঝগড়া করেছে কিনা। ওই ছেলেটা কোনো কথা বলে না। দেখতেছি ওর চোখ দিয়ে কেন যেন আরো যেন টল 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 করে পানি পড়তেছে। আমি আবারও জিজ্ঞাসা করলাম বাবা কেন কান্না করো, তোমার কি হয়েছে আমাকে বলো। ছেলেটা আরো কান্না শুরু করে দিল। ছেলেটা কান্না করতেছে। এবার আমি জিজ্ঞাসা করি মাদ্রাসায় কি টাকার সমস্যা কিনা। এবার ছেলেটা বলে হুজুর না না, আমাকে কেউ মারেও নাই, আমার টাকার সমস্যাও না, আমার সাথী ভাইদের সাথে আমার ঝগড়াও হয় নাই গো হুজুর। আপনি যখন গত রাত মা বাবা নিয়ে আলোচনা করছিলেন, আমি দেখছিলাম অনেক মানুষ এখানে ছিল। আপনি মা বাবা নিয়ে আলোচনা করার পর কত মানুষ এখান থেকে ঘরে গিয়ে মাকে সালাম দিছে মা, আবার কত মানুষ আছে ঘরে গিয়া সালাম দিছে, মায়ের উত্তরটা পাই নাই গো হুজুর। আমি একজন হতভাগা। আমি এই মাদ্রাসার আজকের ছাত্র না, অনেক আগে থেকেই ছাত্র। আমি যখন ছোট্ট ছিলাম আমার বাবার বড় ইচ্ছা ছিল হুজুর, আমার বাবার বড় ইচ্ছা ছিল হুজুর আমাকে একজন হাফেজে কোরআন বানাইবে। আজকে আপনি আমাকে পাগড়ি দিছেন, আমার বাবাও এই পৃথিবীতে নাই হুজুর, আমার দক্ষিণী মাও এই পৃথিবীতে নাই হুজুর। আমি বললাম বাদান তুই আবার কোলে আয়, কোলে আয়। কেন কি হয়েছে রে, তোর মা কেন এই পৃথিবীতে নাই? এইবার বাচ্চাটাকে কোলে নিয়ে আসার পর বাচ্চাটা আরো কেমন যেন হাউমাউ করে কান্না করে আমাকে ধরে ফেললো।
ধরে ফেলার পর আমি বললাম, বাজান তুই আমাকে বল কি হয়েছে, আমি দেখি তোর জিনিসটা সলিউশন করতে পারে কিনা। এবার বাচ্চাটা আরো হাউমাউ করে কান্না করে, ভাই হুজুর আমি জন্ম হওয়ার আগেই আমার বাবা এই পৃথিবী থেকে বিদায়। আমার মা অন্যের ঘরে কাজ করে 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 পান্তা খাইলে দুপুরে খাইতে পারতো না, দুপুরে খাইলে রাত্রে খাইতে পারতো না। আমার বাবার ইচ্ছা পূরণ করার জন্য আমার মা এই মাদ্রাসায় ভর্তি করাইয়া দেয়। আমার মা আমাকে অল্প অল্প করে খাবার দিত, আমি সেগুলোই খাইতাম। আস্তে আস্তে করে আমি নুরানি শেষ করলাম। শেষ করার পর আমি যখন হেফজখানায় চলে আসি, হুজুর হেফজখানায় যখন চলে আসি আমি নাজরাটাও পড়লাম। একদিন মাকে বললাম, রে ও মা আমার, ও মা আমার, ওস্তাদজি বলছিল আমাকে নাকি হেফজ সবক দিবে। আমার সকল সাথীরা মা মিষ্টি আনবে ওস্তাদের জন্য, তুমি কি আমার হেফজ সবকের দিন মিষ্টি কিনে দিবা না? এইবার মা দুই চোখের পানি ছেড়ে দিয়া বলে, রে বাজার, ও বাজার আমি তোর জন্য মিষ্টি কিনবো, আমি তো খাবারটাও ঠিক মতো খাইতে পারি না। সন্তান দুই চোখের পানি ছেড়ে দিয়া বলে, রে মা আমার সকল বন্ধুরা কত খুশি, আজকে বুধবারে সবক দিবে, আমি কি মিষ্টিও খাওয়াইতে পারবো না। এবার মা বলে, রে বাজান কান্না করিস না, কান্না করিস না, আমি মা রক্ত বেঁচে হলো আমি তোকে হাফেজে কোরআন বানাইব, আমি মা তোকে হাফেজে কোরআন বানাইব। আমি ঠিক দেখবি বুধবারে তোর জন্য মিষ্টি নিয়ে উপস্থিত হয়ে যাব। সন্তান সকাল থেকে মায়ের জন্য অপেক্ষা করতেছে, মা মিষ্টি নিয়ে আসবে, কত খুশি, অনেক খুশি। বাবাও নাই, আমার একটা মা পৃথিবীতে আছে হুজুর। আমার মা আমি অপেক্ষা করতেছি মিষ্টি নিয়ে আসবে। অন্য অন্য বাবারা গার্ডিয়ানরা চলে আসছে, আমার মায়ের জন্য আমি অপেক্ষা করি। সকাল পার হয়ে 8টা বেজে গেল, 10টার কাছাকাছি বেজে গেল, কিন্তু আমার মা আসে না হুজুর। আমার মনের মধ্যে কেমন যেন করতে শুরু করে দিল, কেন আমার মা আসে না? আমার মা কি আমার আজকে সবকের দিন আসবে না? হুজুর আমি মনের মধ্যে কেমন যেন শুরু করে দিল। 12টা বেজে গেল, আমার মা আসলো না। দুপুর হতে লাগলো, আমার মা আসলো না। বিকালের দিকে আমার কানে খবর, আমার মা নাকি রোড অপর দিকে যাইতে যায়, গাড়ি অ্যাক্সিডেন্ট করে এই পৃথিবী থেকে চলে যায়। হুজুর এই কথা শোনার পর আমি ছোট্ট মানুষ, সেখানে আমি বেহুশ হয়ে পড়ি। দুনিয়াতে আমার মা ছাড়া কেউ নাই, কেউ নাই। সেদিন থেকে আলাদা করলাম, আমি হাফেজ না হয়ে ঘরে ফিরবো না হুজুর। আমার বড় ইচ্ছা, আজকে হাফেজ হলাম, আবার মাও নাই। সারা রাত যখনই চোখটা বন্ধ করি, বাবার চেহারাটা একবার চোখের সামনে, একবার মায়ের চেহারাটা চোখের সামনে, আমার ঘুম আসে না হুজুর। বারবার মায়ের চেহারাটা বারবার চোখের সামনে ভেসে উঠে হুজুর। আজকে মায়ের কথা বারবার মনে পড়ে হুজুর। আজকে হাফেজ হয়ে গেলাম, কিন্তু মায়ের কথা বারবার মনে পড়ে। এইবার আমি বাচ্চাটাকে আমার বুকের কাছে এনে বললাম, বাজান চল তোর মায়ের কবরটা একটু জিয়ারত করবো। কয় হুজুর চলেন। এবার মোহতামিম সাহেবকে ডাক দিলাম, ও মাদ্রাসার মোহতামিম সাহেব হুজুর আসেন, এই যে বাচ্চাটার মায়ের কবরটা কোন জায়গায়। চলে গেলাম কবরস্থানে। চলে যাওয়ার পরে তো ওই গহীন জঙ্গলে ওই বাচ্চার মায়ের কবরটা, কেউ দেখছে কোনার মতো মানুষ নাই। এইবার বাচ্চারা আমাকে বলে, হুজুর ওই যে কোনায় যে কবরটা দেখা যায়, ওই কবরটাই হলো আমার মায়ের কবর। আমি মোহতামিম সাহেবকে সাথে নিয়ে আরো সামনে অগ্রসর হয়ে গেলাম। সামনে অগ্রসর হওয়ার পর হঠাৎ করে কেমন যেন একটা ঘেরান আমার নাকে পৌঁছতেছিল। আমি মোহতামিম সাহেবের কানে কানে বললাম, হুজুর
আপনি কি কোনো জ্ঞান উপলব্ধি করতেছেন কিনা? মুহতামিম সাহেব হুজুর আমাকে বলতেছে, জি হুজুর, অনেক সুন্দর একটা জ্ঞান আমাদের নাকে পৌঁছতেছে। এবার মুহতামিম সাহেব বলে, হুজুর কবরস্থানে অনেক রকমের ফুল আছে, হইতে পারে এগুলোর জ্ঞান আমাদের নাকে আসে। আমি বললাম, ও মুহতামিম সাহেব, হুজুর এই জ্ঞানটা কোনো ফুলের নয়, এই জ্ঞানটা কোনো ফুলের নয়, কোনো আতরের নয়। এই যে আমাদের পাশে দাঁড়ায় আছে একজন হাফেজে কোরআন, ওর মায়ের কয়র থেকে এই জ্ঞান। ও কলিজার টুকরা যুবক, বৃদ্ধ বাবা, কিসের বাহাদুরি করো, কি দিয়া কবরে যাইবা? একটা হাফেজে কোরআন রেখে যদি কবরে যাও, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। জাহান্নামের আগুন যখন আমাদের কাছে আসবে, 70,000 ফেরেশতা দিয়েও জাহান্নামের আগুন ধরে রাখতে পারবে না। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, 70,000 ফেরেশতা দিয়েও ধরতে রাখতে পারবে না। আল্লাহ তাআলার কাছে জাহান্নাম বলবে, জাহান্নামীগুলো কই? আমার পেটে বড় খিদা, জাহান্নামীগুলো আমার পেটের মধ্যে দাও। ওইদিকে ফেরেশতারা জাহান্নামকে ধরে রাখতে পারবে না, জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম অগ্রসর হতে থাকবে। ফেরেশতারা বলবে, আল্লাহ, জাহান্নামকে আমরা ধরে রাখতে পারি না। এবার আল্লাহ তাআলা বলবে, আল্লাহ তাআলা কুদরতি হাত দ্বারা জাহান্নামকে এক ফোঁটা পানি মেরে দিবে, জাহান্নাম ওখানে স্তব্ধ হয়ে যাবে। এবার আমার দরবারে 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করছে, দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আপনি আমাদেরকে যদি ক্ষমা না করবেন, দুনিয়ার কোনো শক্তি আমাদেরকে ক্ষমা করতে পারবে না রে আল্লাহ। ওই পানি হলো, এই পানি আজকে জাহান্নামকে ছিটানোর সাথে সাথে জাহান্নাম বন্ধ হয়ে গেছে। এই জন্য বলবারে, ও গোলাম, আল্লাহ তাআলার কাছে দরবারে আমাদের সবার যাইতে হবে। এমন কিছু ইবাদত করো, এমন কিছু সম্বল দুনিয়াতে রেখে দাও, মরার পরেও যেন আল্লাহ তাআলা এই সম্পদের কারণে তোমার আমার কবরের মধ্যে জান্নাতের ব্যবস্থা করে। বলেন সুবহানাল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই জন্য এরাদা করব।